অনেক মজার একটি রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে। দুধসরস পিঠা খেতে দারুণ টেস্টি, এত লোভনীয়, একবার হলেও বানিয়ে বাসায় ট্রাই করে দেখবেন। আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে যে যেখানে বসে ভিডিওটা দেখছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শান্তাস কিচেনে ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। অবশ্যই নতুন নতুন টিপস পাবেন, সিক্রেট টিপস আপনাদের বলে দেব। পারফেক্টভাবে বানাতে হলে ফুল ভিডিওটা দেখবেন। চলুন আমরা মূল পর্বে চলে যাই। এখানে আমরা শুকনো উপকরণ নিয়ে নিব। 2 কাপ মেজারমেন্ট কাপের সুজি নিয়েছি। এখানে 2 চামচ বেকিং পাউডার নিব, পরিমাণ মতন হালকা একটু লবণ নিয়ে এটাকে শুকনো উপকরণ এক পাশে মিলিয়ে রেখে দেব। এখানে আমি 3 চামচ 4 চামচের মতন চিনি নিয়েছি, একটু হালকা একটু লবণ নিয়েছি। তারপরে একটা ডিম ভেঙে দিব। মিষ্টি জিনিস অবশ্যই একটু লবণ দিলে ভালো লাগে। ডিমটা ভালো করে চিনির সাথে একদম ফেটে নিব, চিনিটা গলে ফেলবো। এভাবে একটা আপনারা মিক্সার দিয়ে তারপর একটু তেল নিব, নিয়ে ভালো করে হ্যান্ড উইচ দিয়ে মিলিয়ে নেব। মিলিয়ে তারপর এখানে আমরা সুজিটা দিয়ে দিব। তারপর দুধ দিয়ে আমি এই ব্যাটারটা সম্পূর্ণ আমি দুধ দিয়ে গুলে নেব। দেখেন পরিমাণ মতন দুধ দিয়ে, আপনারা চাইলে পানি দিয়েও গুলে নিতে পারবেন। দুধ দিয়ে গুলে নিলে অবশ্যই অনেক ভালো হয়। তো আপনারা চাইলে পানি দিয়েও ব্যবহার করতে পারেন। এটা আসলে এভাবে ব্যাটারটা একদম পানি পানি করে আমি গুলে নেব। গুলে রেখে দেখেন আমার গোলাটা শেষ, কী পর্যায়ে হয়েছে। তারপর আমি ঢেকে 20 মিনিটের মতন ভালো করে গুলে নেওয়া হয়ে গেছে। এখন আমি 20 মিনিটের মতন রেস্টে রেখে দেব। এ ফাঁকে চলুন আমরা কয়েকটি কাপে তেল ব্রাশ করে নিই। আর ছোট ব্রাশ করে নিয়েছি ছোট কেক বানানোর বাটিগুলো, আপনারা চাইলে অন্য বাটিতেও দিতে পারেন। এখন আমরা 20 মিনিট পর গোলাটা এভাবে হয়েছে, একটু ঘনত্ব আসছে। আপনারা আমারটা একদম পারফেক্ট আছে। এই পর্যায়ে আমরা কাপগুলো সুন্দর করে ঢেলে নিব। আমি দেখেন সুন্দর করে ব্যাটারটা একদম নিচে অল্প অল্প করে দিয়ে দিব। তারপর এই যে কেক বানানো ছোট ছোট বাটিগুলো আমি হালকা করে দিয়ে দেব, ছোট ছোট করে দুই রকম করে আমি আসলে পিঠাগুলো বানাবো। এগুলো খালি খেতে অনেক ভালো লাগে। দুধসরস পিঠা আমি এক জায়গায় খেয়েছিলাম, এত টেস্টি। তারপর আমি নিজেই এই প্রথমবার বানিয়ে অবাক হয়ে যাওয়ার মতন এত সুন্দর হয়েছে। এখানে আমি 4টা বাটি দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। এখানে আমি রাইস কুকারে 4টা দিব, দিয়ে ঢাকনা দিয়ে ছিদ্রটা আটকে দিব। দেখেন এখানে কেকের মতন এটা ভাপিয়ে নিতে হবে। ভাপিয়ে এটা আসলে অসাধারণ, একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আমি বুয়াকে খাওয়াইছি, আরও একজন খেয়েছে, বাসার ভাবি খেয়ে বলেছে এত টেস্টি, যা বলার মতো না। যে পিঠাটা আপনি কার কাছে শিখেছেন, এটা বলতে আপনাকে বাধ্য। দেখেন সবগুলো সুন্দর করে উঠে যাচ্ছে, ঠান্ডা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। সব পিঠাগুলো আসলে উঠিয়ে নিচ্ছি। এত জালিদার, এত সুন্দর হয়েছে, যা বলার মতো না, অনেক সুন্দর হয়েছে। এখানে আমি একটা কড়াইতে চিনি দিয়ে দিয়েছি, হালকা একটু পানি দিয়ে আমি ক্যারামেল তৈরি করে নেব। এটা আসলে এটা মালাইটা করে নেব। মালাইয়ের ভিতরে আসলে এটা ভিজিয়ে নেব। তাই আপনারা চাইলে গুঁড়ো দিতে পারেন। আমি এখানে চিনিটা ক্যারামেল করে নিচ্ছি, তারপর দুধ দিয়ে দিচ্ছি। আমি 2 লিটার দুধ জ্বালিয়ে 1 লিটারের মতন করেছি। 2টা এলাচ ভাঙা দিয়েছি। এলাচের সেন্টটা আমার কাছে খুবই ভালো লাগে। এটা মালাইয়ের মতন, অবিকাল মালাইয়ের মতন খেতে। এত দুধসরস পিঠা খেতে মজা, যে একবার হলেও আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, নতুনদের জন্য বলছি। তারপর ঢাকনা দিয়ে আমরা মালাইটা খুব সুন্দর করে আসলে শিরাটা করে নেব। গরম গরম অবস্থায় আমরা ভিজিয়ে দেব, শিরাটা গরম থাকবে। আমি এটাই আসলে ভিজিয়েছি। 1 ঘন্টা পরে ফিরে আসলাম। দেখেন কত সুন্দর ফুলে একদম, এত পঞ্চি। আমি প্রথমে একটা ছোটো বাটিতে উঠাতে চেয়েছি, তারপর আমি বড় একটা প্লেটে নিয়েছি। দেখেন এত টেস্টি, আপনাদের কেটে দেখাচ্ছি।
ভিজে কত তুলতুলো নরম হয়েছে পারফেক্টভাবে। দেখেন একদম মিলিয়ে যাচ্ছে, মুখে দিলেই মিলিয়ে যায়, এত টেস্টি, মুখে লেগে থাকার মতন একটি টেস্ট। দেখেন ভিতরে রসটা ঢুকে এত সুন্দর হয়েছে, একদম মুখে লেগে থাকার মতন। অবশ্যই আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে পথ চলবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।